दिन भर कर बातें। আচ্ছা, এটা আমাদের 31st নাইটের ভিডিও ছিল। আমাদের কোনো বারবিকিউ পার্টি ছিল না, আমাদের কোনো প্ল্যানিং ছিল না। হুট করেই মনে হলো আচ্ছা আমরাও তাহলে একটু বাইরে যেয়ে ঘুরে আসি। আর বাহিরে যে প্রচন্ড শীত ছিল, তারপর ছিল ভীষণ জ্যোৎস্না রাত। কয়েকদিন আগে থেকেই ভাবছিলাম 31st নাইটে আমরা 300 ফিট যাব, বাট শীতের এমন অবস্থা দেখে মনে হলো না, খুব কাছেই কোথাও একটা যেয়ে বসি। তারপর বাসার খুব কাছেই আমরা আইসল্যান্ড কফিতে যেয়ে বসলাম। তো আসার পর দেখলাম আইসল্যান্ড পুরাই ফাঁকা, কেউই ছিল না, জাস্ট আমরা 2-3 জন ছাড়া। সো এখানে আবার একটা মিরাক্কেল হয়ে গেছে। আমি আর জানতাম না এখানে ইবু আছে। হঠাৎ করে আসার পরেই দেখলাম ও ওর বন্ধুদের সাথে এসে এখানেই আড্ডা দিচ্ছিল। তো আর কি, খুব ভালো একটা ফটোগ্রাফার পাওয়া গেল। আর ও থাকলে ভালো ভালো ছবি ভিডিও হবে না, সেটা তো হতেই পারে না। ও অনেক সুন্দর সুন্দর কিছু পিক তুলে দিয়েছে আমার আর লামের। তো আমাদের খাবারগুলো চলে আসছে। অর্ডার করেছিলাম পটেটো ওয়েজেস, বারবিকিউ উইংস, মিক্সড চাউমিন আর হচ্ছে পর্ন টেম্পোরা। তো মিক্সড চাউমিনটা অনেক বেশি মজা ছিল, আমি নেক্সট টাইম আবারও যেয়ে খাবো। আর পটেটো ওয়েজেস এটার কথা যদি বলি, এটা একটুও ভালো না, একটুও না, মানে পুরাই ফালতু ছিল। আর পর্ন টেম্পোরা ওটা লামের অনেক বেশি মজা লাগছে। আসলে ওটা কি বলবো, ওটা মাস্ট রিকমেন্ডেড। তোমরা গেলে অবশ্যই একবার ট্রাই করে দেখবা, তোমাদেরও ভালো লাগবে। তো আমাদেরও কিন্তু প্ল্যান ছাড়া হালকা পরিসরে 31st নাইট উদযাপন হয়েই গেল, কারণ এখানে এসে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, অনেক ভালো সময় কাটালাম। मिले तो बैठे बिठाए छूने लगे। তো সবশেষে আমরা ডেজার্ট হিসাবে চকলেট ওয়াফেলটা নিয়েছিলাম। তারপর ওয়াসির আবার বায়না হলো ও চকলেট ডোনাট খাবে, তো ওকে একটা ডোনাট দেওয়া হলো, ও সেটা খেলো। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে চা খেতে। এখানেও খাওয়া যেত, বাট লাম বলল যে আঞ্জুম থেকে চা খাবে, এখানের চাটা ওর আর আমার অনেক বেশি ফেভারিট, এজন্য এখানেই আসলাম চা খেতে জন্য। তো আমরা চা খেয়ে বাহিরে আসছি, আর আসা পরেই তো 12টা বেজে গেছে। আর এদিক সেদিকে তো বাজি ফোটানো শুরু। এবার তো বাজি ফোটানো টোটালি নিষিদ্ধ ছিল, বাট বাঙালি জাতি ভাই, হাজার নিষিদ্ধ হলেও শুনবে না, এটাই নর্মাল। তো যাই হোক, আমরা রাস্তা দিয়ে বাজি আমরা নিজেরা না ফোটালেও অন্য সবাই যে ফোটাচ্ছিল সেটা এনজয় করতে করতে আমরা বাসার থেকে চলে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আরও একটা জিনিস দেখতে পাইছি, সেটা হচ্ছে ফানুস। একটা ফানুস যাচ্ছিল, উড়েই যাচ্ছিল ঠিকঠাক ভালোভাবেই, কিন্তু মাঝখানে কি হলো, মানে প্রচণ্ড বাতাসে ওটা একটা বাসার উপরে পড়লো। আর আমি ফার্স্ট ভেবেছিলাম যে ওখানে যে ব্যালকনিতে জামা কাপড় আছে সেটার উপরে পড়তে পারতো, বা রাস্তার উপর ইলেকট্রিক তার সেগুলাই পড়তে পারতো। তো আল্লাহর রহমত তেমন কিছুই হয়নি, ওটা দেখলাম বাতাসে সেফলি নিচেই পড়ে গেল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই অ্যান্ড টাটা। তো আমাদের সময় ভালোই কাটলো, আই হোপ তোমাদের সবার সময় অনেক ভালো কেটেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।